বর্তমান সমাজ ব্যবস্থায় শিশুদের হাতে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষতিকর প্রভাব নিয়ে আমরা সবাই বাকিবহল। আর সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই অ্যান্ড্রয়েড ফোন থেকে দূরে সরাতে বিভিন্ন সচেতনতার প্রচার চালিয়ে থাকি। কিন্তু পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশের প্রয়োজন মনোরঞ্জনের, কিন্তু সেই মনোরঞ্জন ও বিনোদন তার জন্য সরকারি একটি পার্ক রয়েছে ধূপগুড়ি শহরে। সেই পার্কেরও বেহাল দশা, যার ফলে অভিভাবকেরাও মুখ ফিরিয়েছেন সেই পার্ক থেকে। বাচ্চাদের নিয়ে গেলে পার্কে রয়েছে শুধুমাত্র কিছু ফুল গাছ। বেহাল দশায় ধূপগুড়ির একমাত্র পার্ক, শিশুদের বিনোদনের ব্যবস্থা নেই পদক্ষেপ। আচ্ছা, বাচ্চাদের খেলনা, স্লাইডার, লাইটিং এবং দোলনা সহ সবকিছুই বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু বছরের পর বছর এই অবস্থাতে পড়ে থাকলেও হেলদোল নেই কারোরই। তবে পার্কের আয়ের উৎস রয়েছে বহাল তবিয়তে। কিছু না থাকলেও সেই পার্কে প্রবেশে রয়েছে জনপ্রতি প্রবেশ মূল্য। শুধু তাই নয়, পার্কের ভেতরে শৌচাগার বা পানীয় জল কোনো কিছুরই কিন্তু ব্যবস্থা নেই। পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বনকর্মী জুনিয়র মিন্টু বলেন যে দায়িত্বে কে রয়েছে তার নাম জানা নেই। বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। জেলা উদ্যান ও কানূন বিভাগের দায়িত্বে থাকা বন দপ্তরের রেঞ্জার পাপন মহন্ত বলেন এই পার্কগুলি চলে মূলত রেভিনিউ এর ওপর। সম্প্রতি জেলার ময়নাগুড়ি, জলপাইগুড়ি পার্কগুলিতে সমস্যা ছিল, সেগুলি ঠিক করা হয়েছে। এবারে ধূপগুড়ি ও লাটাগুড়ি পার্ক নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে নতুন কিছু খেলনা এবং পুরনো জিনিসগুলি সংস্কার করে লেভেল আপ করা হবে। হ্যাঁ, আছি। বেহাল অবস্থা বলতে এখন নদীর পার যেরকম বাঁধ হচ্ছিল আর কি, এই বাঁধের পূর্ববর্তী কালের জন্য মানে নেট পেট ওইদিকে পূর্ব সাইডে আর কি এখনো করা হয় নাই, যে ধরেন এই বাঁধের জন্য। এই যে বাচ্চাদের যে খেলার জিনিস, বাচ্চাদের খেলনা ধরুন আর যাই হোক, বড়বাবুকে বলা আছে, উনি বসতে আস্তে আস্তে যতদিন ধরে আসি আস্তে আস্তে করে দেবো।